বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি খাওয়ার ফিলিংস হয়, আর এই ফিলিংসটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য আমি একদম অল্প আধা কেজির মতো পোলার চাল নিয়েছি, আর সেটাকে 5 থেকে 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানো হয়ে গেলে কিন্তু ভিজিয়ে রেখে আমি অন্যদিকে আবার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে রান্না করা হবে। তো ভাজা হয়ে গেলে সব কিছু একসাথে মিক্স করে ধুয়ে জড়া দিয়ে দিয়েছি। আর আগে থাকতে কিন্তু পোলার চাল ভিজিয়ে রাখলে কিন্তু সে পোলাওটা ঝরঝরা হয়, আর মানে খুব পারফেক্ট একটা হয়। তো যাই হোক, এরপর আমি ময় মশলাকে ভালো করে কষায় নিচ্ছি। খিচুড়িটা মানে চালগুলো দিয়ে এটার ভিতর কষায় নিব। তো আমার মশলার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে খিচুড়ি রান্না করার ভিতরে একদমই আদিবার বাবার জন্য, আর ও বৃষ্টি হলে ওর জন্য খিচুড়ি রান্না করতেই হয়। তো ওর মতো কারা কারা আছেন যারা খিচুড়ি পছন্দ করেন, বৃষ্টি হলে খিচুড়ি রান্না করে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি চালগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এর ভিতর পারফেক্ট পরিমাণ পানি দিতে হবে, সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। আর আমি পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন আমার খুব টেনশন হয়, কারণ পানিটা পারফেক্ট দিতে পারবো কি না তাই। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু আমার মাশাআল্লাহ হয়েছিল, যতটা ভয় পেয়েছি ততটা খারাপ হয়নি, একদম পারফেক্ট আর ইয়াম্মি হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন কমে আসবে একদম মাখা মাখা, তখন আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর পর এসে নেড়ে দেখলাম যে না, আমার খিচুড়িটা পারফেক্ট হচ্ছে, তাই আমি একটু নিশ্চিত হতে পারলাম। আর সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক, আর এটাকে আমি খুব সুন্দর করে পরিবেশন করলাম। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।